শহীদ কারে বলা হয়? শহীদ কি আমরা চিনি? কি ভাই, শহীদ চিনি? শুধুমাত্র জানি যে শহীদ এরে বলা হয়। মইরা গেছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এরে বলা হয় শহীদ। কি ঠিক না? কিন্তু শহীদ কাকে বলে? শহীদের পরিচয় কি? শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা আল্লাহ পাক কি দিয়েছে? সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শাহাদাত বরণ করে একজন শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দেবেন? আল্লাহর নবীর সাহাবীরা যখনই বলেছেন, সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে শোনো, আমার একজন উম্মত যখন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার একজন উম্মত যখন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, জীবন বিলিয়ে দেওয়ার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, নিজের ওয়াতানকে, নিজের দেশকে বাঁচাবার জন্য কোনো মানুষ যদি তার দেহের থেকে প্রাণটাকে হারায়া ফেলে, তার মানে বোঝা গেল নিজের দেশ রক্ষার জন্য কেউ যদি মরে যায়, সে ব্যক্তি মৃত নয়, বরং আল্লাহর নবীর ভাষা মোয়াফিক ওই ব্যক্তিটাও হলো শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, একটু লক্ষ্য করে দেখেন, এই যে গত 5ই আগস্ট গেছে, জালিমদের জুলুম থেকে দেশকে বাঁচাবার জন্য অসংখ্য যুবক তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, অসংখ্য যুবক তাদের দেহের থেকে প্রাণটা হারাইছে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী কি বলেছেন? নিজের ওয়াতানকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে যখন বান্দা উপস্থিত হয়ে যায়, বলুন তো, লড়াইয়ের ময়দানে উপস্থিত হলে পরে তার শরীর থেকে রক্ত ঝরবে নাকি ঝরবে না? এক ফোঁটা হলেও রক্ত ঝরবে। শহীদদের কি মর্যাদা আল্লাহ পাক দিলেন! সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনো, নিজের দেশকে বাঁচাবার জন্য, মুসলমানদেরকে বাঁচাবার জন্য, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পর যখন আক্রান্ত হয়ে যায়, শরীর এক জায়গায় কেটে যায়, যেই শরীর কাটার কারণে রক্তকণা বের হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের মর্যাদা কি দিয়েছেন? একজন শহীদের মর্যাদা কি দিয়েছেন রে আল্লাহর গোলাম? আল্লাহর নবী বলেন, এই যে এক ফোঁটা রক্ত তার শরীর থেকে বের হলো, শরীর থেকে বের হয়ে এখন পর্যন্ত মাটিতে পড়ে নাই, শরীর থেকে বের হয়েছে, টোপা বেঁধেছে, কণিকাটা তৈরি হয়েছে, রক্তটুকুন জমিনে পড়বে। আল্লাহর নবী বলেন, শরীর থেকে আলাদা হয়ে জমিনে ওই রক্ত ফোঁটা পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের বিগত জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাসুম বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো শহীদ। কি মর্যাদা আল্লাহ পাক শহীদদের দিলেন! সম্মানিত ভাইয়েরা রে আমার, শুধুমাত্র এতটুকু মর্যাদা নয়, আরো অনেক মর্যাদা দিয়েছেন। আমি যদি শুধুমাত্র শহীদদের সম্পর্কে, শহীদদের ব্যাপারে যদি আলোচনা করতে যাই, তাহলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। শহীদদের সম্পর্কে আলোচনা শেষ করা সম্ভব হবে না, শেষ করতে পারবো না। আরো কি বলেছেন নবীজি? শহীদদের মর্যাদা কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মাহশার, আল্লাহ রাব্বুল আলামিন যেই ময়দানে সিংহাসনে বসবেন, বসেই আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
এই যখন হুঙ্কার ছাড়বেন, ওই কঠিন বিভীষিকাময় দিনে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সঙ্গে কেমন আচরণ করবেন, ফলাফলটা কি দাঁড়াবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, শুনো, শুনো। শহীদরা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, বিচার কার্য শুরু হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে ডাক দেবেন। শহীদদেরকে একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন শুহাদায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার শুহাদায়ে কেরাম বান্দারা, ও আমার বান্দিরা, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ বলবেন, যাও, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, শুধুমাত্র এতটুকুন নয়, শুধুমাত্র এতটুকুন নয়, আল্লাহর নবী বলেছেন, 4 শ্রেণীর সন্তান, 4 রকমের সন্তানের বাপ মা যদি কোনো ব্যক্তি পৃথিবীতে অর্জন করতে পারে, বাপ মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করতে পারে, আল্লাহর নবী বলেছেন 4 ধরনের সন্তানের বাপ মা হওয়ার সুবাদে কিয়ামতের ময়দানে ওই সন্তানের বাপ মায়ের কোনো হিসাব গ্রহণ করা হবে না। বরং আল্লাহর নবী বলেছেন, 4 রকমের কোনো এক রকমের সন্তানের বাপ মা হতে পারলেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বাপ মাকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 4 ধরনের সন্তানের বাবা মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করলে বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়, এই 4 ধরনের সন্তান কারা? আল্লাহর নবী সর্বপ্রথম যেই নামটা ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনো, এই 4 ধরনের প্রথম সন্তান হলো শহীদ। শহীদদের বাপ মায়ের কোনো হিসাব নেওয়া হবে না। প্রত্যেকটা শহীদের বাপ মাকে কিয়ামতের ময়দানে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের কি মর্যাদা দিলেন আল্লাহ পাক। সে আল্লাহকে চিনি না, কি ভাই চিনি? আল্লাহর যে ভয় একটা আছে, যে মুমিনদেরকে নির্দেশ করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা বান্দিরা, মুমিনগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে মাত্র 2টা নসিহত দিয়েছেন। বলেন তো কয়টা? মাত্র 2টা। এই আয়াতে যে আয়াত তেলাওয়াত করেছি, 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আরেকটা নসিহত দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের বন্ধু হয়ে যাও। মাত্র 2টা নসিহত। এই 2টা নসিহত কেউ যদি তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, সেও জান্নাতে যাবে। তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক খোলাসা করে দিবেন। সৎ বন্ধু, সাদিকিন বন্ধু আর আল্লাহর ভয়।